আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার শুক্রবারে দুপুরে রান্নার গল্পটা শেয়ার করতে চলে আসলাম। জীবন যেমনই হোক, ঘরের ভিতরে একটু শান্তি আর ভালোবাসা থাকলে মনে হয় সব কিছুই পূর্ণ। আর সে শান্তির বড় একটি জায়গা হলো আমাদের মেয়েদের কি রান্নাঘর। হ্যাঁ, আমরা মেয়েরা দিনের অর্ধেকটা অংশই কাটিয়ে ফেলি রান্নাঘরে। আজকে শুক্রবার, স্পেশাল করে আমাদের জন্য রান্না করছি গরু মাংস, পোলাও, ডিম ভাজি আর সাথে ছিল সালাদ। এই তো প্রথমে আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, শুকনো মরিচ আর প্রয়োজনীয় সব মশলা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে নিজের হাতে ভালোবাসা মাখিয়ে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। একদম শেষে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, কারণ গরুর মাংস রান্না করলে আমি একটা গোটা রসুন দিই, আমার ভালো লাগে খেতে। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু আমার গরুর মাংসটা টকবক করে উতরাচ্ছে, দেখতে পাচ্ছেন। রান্না করছি ধৈর্য আর মনোযোগ দিয়ে, কারণ আমি বিশ্বাস করি ভালো খাবারের পিছনে শুধু রেসিপি না, দরকার হয় মনের খাঁটি ভালোবাসা। ঠিক কিনা বলুন তো আপনারা? যখন আপনি একটা রান্না, সেটা যেমন রান্না হোক, আমি বলি একটা ভর্তা করেন, তাও যদি আপনি মনোযোগ সহকারে এবং ভালোবাসা মিশিয়ে রান্না করেন, সেটা হয়ে যাবে অমৃতের মতন। এই তো আমার মাংসটা একদম পানি শুকিয়ে বা জল শুকিয়ে যে যাই বলেন, একদম শুকিয়ে নিয়েছি। তারপর মাটির পাতিলে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে আমি প্রথমে কিন্তু লবণ দিই নাই, এখন লবণ দিয়ে দিলাম এবং গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। আর সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আলু। আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, আর মায়ের পছন্দ তো সন্তানের মুখের হাসিতেই লুকানো থাকে। পাশাপাশি আরেক চুলায় আমি বড় হাঁড়িতে বসিয়ে দিলাম পোলাও। তেল দিয়ে প্রথমে পেঁয়াজ, রসুন আর আদা বাটা, গরম মশলা যা যা লাগে সব দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে তেলগুলো না ছিটকায়। তারপরেই তো আমি এখানে এখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। সাথে গাজর কুচিও দিয়ে দিয়েছি। পোলাও চাল আপনি তেলের মধ্যে যত বেশি ভাজতে পারবেন, তারপর পোলাও হওয়ার পর আপনার পোলাওগুলো একদম জড়জড়ে হবে। এই তো আমি পরিমাণ মতো এখন ভাজার পরে পানি দিয়ে দিলাম, গরম পানি, সাথে দিয়ে দিলাম লিকুইড দুধ 1 কাপ। তারপর আরও দিয়ে দিলাম মটরশুঁটি, আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা। এই তো মিডিয়াম আছে, ধীরে ধীরে রান্না হচ্ছিল। ভালো পোলাওর মতো ভালো কিছু গড়ে তুলতেও সময় লাগে, ধৈর্য লাগে। শেষে দিয়ে দিলাম ঘি একদম বেশি করে, আর কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে আর একটু দমে রাখলাম। আবারও নেড়ে ছেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দমে রাখবো। এক ফাঁকে আমি ডিম সিদ্ধ করে রাখছিলাম, সেটাও হালকা ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ, সব রান্না শেষ। গরু মাংস, পোলাও, ডিম ভাজি আর সালাদ। খাবার টেবিল সাজানো, ওরা মসজিদ থেকে আসলো। আর হ্যাঁ, আজকে দুপুরে এই খাবারের মাঝে আল্লাহর রহমতে 2জন মেহমানও ছিল আমাদের ঘরে। অতিথি মানেই তো রহমত। শুধু মেহমান না, যিনি প্রতিদিন আমার কাজে সাহায্য করেন তাকেও আলাদা করে এই খাবার দিয়েছে। আলহামদুলিল্লাহ। শান্তি শুধু নিজের প্লেটে না, আশেপাশে সবার মুখে হাসি ফোটাতে পারলেই শান্তি। এই ছিল আমার শুক্রবার দুপুরের গল্প। আলহামদুলিল্লাহ।